Hello and welcome to all of my students. How are you all? I think you are very well by the grace of Almighty God. I think you are pretty well because you have already got the chance to come back to your favorite college. You are enjoying the time and we also enjoying the moment very heartily. Today I am before you Rana Majumdar, lecturer in English, Shepherd's College. I am going to teach you a very important topics that is called right form of verbs. In our previous two class, I had tried a lot to make you understand the placement of present form of verb and the past form of verb. Today I will try to make you understand the past participle form of the verbs, the placement of past participle form of a verb. Please just look at the board and enjoy the class. দেখো এখানে আছে ভার্বের তৃতীয় রূপ কোথায় বসে। তোমরা বুঝতে পারছো আজকে আমাদের টপিকটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ কোথায় কোথায় বসে। প্রথমে দেখো লেখা আছে কোন বাক্যে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট যদি থাকে, এই সকল অ্যাডভার্ব যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি গঠন প্রণালী আমরা দেখতে যাই তাহলে ব্যাপারটি কেমন হবে দেখো। প্রথমে বলবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিতরে প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো হ্যাভ এবং হ্যাজ আছে এবং তারপরে ভার্বের তৃতীয় রূপ আছে। তো তোমাদের জন্য এখানে দুটো एग्जांपल দেওয়া আছে, একটু খেয়াল করো। এখানে কি বলছে যে আই গো আউট জাস্ট নাও, আমি এইমাত্র ঘরের বাইরে বেরিয়েছি। তো আমি দেখেছি যে জাস্ট না থাকলে বাক্যটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে আমাদের কি হবে, আই এর পরে হ্যাভ বসে, হ্যাভ গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তাহলে আই হ্যাভ গন আউট জাস্ট নাও। সেকেন্ডলি খেয়াল করো, এখানে লেখা আছে হি কমপ্লিট এ লেসন অলরেডি, সে ইতোমধ্যে একটি লেসন শেষ করে ফেলেছে। তাহলে আমরা জানি যদি অলরেডি থাকে তাহলে বাক্যটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর তাহলে আমাদের গঠন অনুসারে এখানে বসবে দেখো হি এর পরে বসে হ্যাজ এবং কমপ্লিটের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কমপ্লিটেড। তাহলে আমাদের হবে এখানে কমপ্লিটেড, হি হ্যাজ কমপ্লিটেড এ লেসন অলরেডি। তো আমরা প্রথম যে রুলটি আমরা শিখতে পেরেছি, বুঝতে পেরেছি যে কোনো বাক্যে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট থাকে তবে বাক্যটি হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সেখানে আমাদের হ্যাভ হ্যাজ থাকে এবং তারপর ভার্বের তৃতীয় রূপ বসে। তো আমরা এরপরে চলে যাই দ্বিতীয় নিয়মে। দেখো এখানে হচ্ছে যে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস বি যদি থাকে, যদি সাবজেক্ট থাকে, মডাল ভার্ব থাকে, এরপর যদি আমাদের বি ভার্ব থাকে তবে অবশ্যই এরপরে ভার্বের তিরি হবে এবং বাই প্লাস এক্সটেনশন আমাদের এইগুলো হবে। অর্থাৎ যে মডাল ভার্বের পরে যদি বি ভার্ব আসে তবে অবশ্যই ভার্বের তৃতীয় রূপ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে আমাদের জানতে হবে যে মডাল ভার্ব কাকে বলে। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো। মডাল ভার্বগুলো হচ্ছে can, could, shall, should, will, would, may, might, ought to, need, dare, must। কি কি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, নিড, ডেয়ার, মাস্ট। তো এই তোমার দেখো কতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টি ভার্বকে আমরা বলি হচ্ছে মডাল ভার্ব। এই সকল মডাল ভার্বের পরে যদি আমাদের বি ভার্ব থাকে তবে অবশ্যই এর পরবর্তীতে ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, দেখো the
book must be by my father. দ্বিতীয় এক্সাম্পলটা দেখি, the work can be do by you. তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো the book must be by my father. এই বইটি অবশ্যই আমার বাবা কিনবেন। তাহলে আমরা জানি যে মাস্ট এর পরে দেখো মাস্ট আসছে, মাস্ট হচ্ছে মোটর ভার্ব, এরপরে বিভার আসছে, অবশ্যই আমাদের নিয়ম অনুসারে এখানে হয়ে যাবে ভার্বের তৃতীয় রূপ। তো বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে bought, BOUGHT। তাহলে the book must be bought by my father, এই বইটি অবশ্যই আমার বাবা কিনবে। আমরা দ্বিতীয় নিয়মে আসি, দেখো দ্বিতীয় রুলে এক্সাম্পলে আসি, কি আছে, the work can be do by you, এই কাজটি তোমার দ্বারা করা যেতে পারে, তুমি এই কাজটি করতে পারো, এই কাজটি তোমার দ্বারা করা যেতে পারে। সেখানে দেখো কি আছে, the work, এরপরে মোটর ভার্ব আছে can এবং এরপরে আমাদের নিয়ম অনুযায়ী বি আছে, তবে অবশ্যই এরপরে যে ভার্ব আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এখানে আছে দেখো ডু, আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, the work can be done by you, এই কাজটি তোমার দ্বারা করা যেতে পারে, এই কাজটি তোমার দ্বারা সম্পন্ন হতে পারে। তো আমরা বুঝলাম যে মোটর ভার্বের পরে যদি বি ভার্ব আসে তবে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা পরবর্তী রুলে চলে যাই। having plus V3 plus extension। having, যদি আমাদের বাক্যে having শব্দটি থাকে এবং তারপর যদি কোনো ভার্ব আসে তবে অবশ্যই সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসবে। having দ্বারা সাধারণত কোনো জিনিস করে, গিয়ে, খেয়ে, পরে, মানে একটা কাজ শেষ করে আরেকটি কাজ হওয়ার অর্থ বোঝাতে আমরা সাধারণত having শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে কি অর্থে ব্যবহার করা হয়, দেখো করে, গিয়ে, খেয়ে, পড়ে, অর্থ হচ্ছে এই বর্ণটির ব্যবহার বা অর্থটি এখানে আমাদের ব্যবহৃত হবে। তো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমরা ব্যাপারটি আরো সুন্দরভাবে সুষ্ঠুভাবে বুঝতে পারবে। সো দেখো যে হ্যাভিং take my book, my friend went away, আমার বইটি নিয়ে আমার বন্ধু চলে গেল। দ্বিতীয় নিয়মটি দেখো, দ্বিতীয় এক্সাম্পলটি দেখো, having take breakfast, he went to college। হ্যাঁ, সকালে নাস্তা করে বা সকালের খাওয়া খেয়ে সে কলেজে গেল। তাহলে দেখো এটা কি দেখাবে যে হ্যাভিং টেক মাই বুক, আমার বইটি নিয়ে। তাহলে হ্যাভিং এর পর আমরা জানি ভাবে তিতুল বসে, তাহলে হ্যাভিং টেকেন পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। হ্যাভিং টেকেন মাই বুক, আমার বইটি নিয়ে, মাই ফ্রেন্ড ওয়েন্ট অ্যাওয়ে, আমার বন্ধু চলে গেল। আবার এখানে টেক না দিয়ে আমি লিখি যে ইট, তাহলে আমাদের দুটি ভাগ হবে, আমরা এক্সাম্পলটা আরো বেশি সুন্দর হবে। তো হ্যাভিং ইট ব্রেকফাস্ট মাই ব্রাদার অর হি ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে হ্যাভিং এর পরে জানি আমরা ভিতরে বসে, তাহলে হ্যাভিং ইট অ্যাট ইটেন, হ্যাভিং ইটেন ব্রেকফাস্ট হি ওয়েন্ট অ্যাওয়ে, সকালে নাস্তা করে সে ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গেল। তাহলে আমরা বুঝলাম যে হ্যাভিং এর পর যদি ভিতরে আসে, সরি হ্যাভিং এর পর যদি ভার্ব আসে তবে অবশ্যই সেই ভার্বের তৃতীয় রূপ বসবে।
আমার মনে হয় তোমরা নিয়মটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী রুটে চলে যাই। এরপর দেখো, যদি গেট শব্দটি ব্যবহৃত হয়, মেক শব্দটি ব্যবহৃত হয়, তবে এর পরে যে ভার্ব আসবে সেই ভার্বের তৃতীয় রূপ বসবে। এখানে এর মাঝখানে অনেক কিছুই বসতে পারে, খেয়াল রাখতে হবে। যদি আমাদের বাক্যে গেট থাকে অথবা মেক শব্দটি থাকে, তবে পরবর্তীতে আমরা যে ভার্বটি ব্যবহার করব, আমরা সেই ভার্বটি সাধারণত হয়ে যাবে পাস্ট পার্টিসিপেল ফর্মে। আর এইগুলোকে বলা হয় যে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটি অর্থ হচ্ছে যে ভার্বটি নিজে নিজে কোনো কাজ না করে কাউকে দিয়ে একটি কাজ করিয়ে নেয়, সে অর্থে মেক অথবা গেট শব্দটি ব্যবহৃত হয়। তো আমরা এক্সাম্পল দেখি, তাহলে এক্সাম্পলে আমরা এই ব্যাপারটি আরো সুষ্ঠুভাবে সুন্দরভাবে বুঝতে পারবো। দেখো এখানে ব্যাপারটি কেমন হচ্ছে, আই গেট মাই কার রিপেয়ার বাই দা বয়। আমি ছেলেটিকে দিয়ে আমার গাড়িটি সারিয়ে নিলাম। দেখো আমি এখানে নিজে কিন্তু সারি নাই, আমি কাউকে দিয়ে এই কাজটি সম্পন্ন করিয়েছি। আই গেট মাই কার রিপেয়ার, আমি আমার গাড়িটি ওই ছেলেটিকে দিয়ে সারিয়ে নিলাম। তাহলে দেখো গেট এখানে শব্দটি ভার্বটি আছে, পরবর্তী আরেকটি ভার্ব আছে রিপেয়ার। তো গেটের পরে যখন আরেকটি ভার্ব আসবে, সেই ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। তো রিপেয়ারের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রিপেয়ার। আমরা আরেকটি বাক্য দেখি, মাই মাদার মেক হার লেটার রাইট বাই মি। আমার মা তার চিঠিটি আমাকে দিয়ে লেখালেন। আমার মা, মাই মাদার মেক্স হবে, মাই মাদার মেক্স হার লেটার রাইট বাই মি। আমার মা তার চিঠিটি আমাকে দিয়ে লেখালেন। তাহলে এখানে কি হবে দেখো, যে আমরা জানি মেকের পর যদি আরেকটা ভার্ব আসে, তবে সাধারণত সেটা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। আমরা আরেকটু জানি যে মেকের পর যদি এখানে ব্যক্তিবাচক কোনো সাবজেক্ট বা প্রোনাউন বসে, তবে এটা হয়ে যায় ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এটা যদি তোমার বস্তুবাচক কোনো বিষয় হয়, তাহলে হয় সাধারণত হয় যে ভার্বের তৃতীয় রূপ। তো এখানে দেখো হার লেটার চিঠি যে বস্তুবাচক বিষয়, তাহলে এখানে ভার্বের তৃতীয় রূপ বসবে। তাহলে মাই মাদার মেক্স হার লেটার রিটেন বাই মি, রাইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রিটেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যদি কোনো বাক্যে গেট থাকে, মেক থাকে, তবে এর পরবর্তীতে যে ভার্বটি বসবে অবশ্যই সেই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। আমার মনে হয় তোমরা একটু সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি পরবর্তী রুলে যাচ্ছি। দেখো am to, is to, are to, was to, were to, have to, had to, এই সকল মোটা ভাবের পর যদি আমাদের টু দেয়া হয়, তবে সেটা সাধারণত মাস্ট অর্থ প্রকাশ করে। সেটা মাস্ট মানে এটা বাধ্যবাধকতা, অবশ্যই, অবশ্যম্ভাবী এমন কোনো অর্থ প্রকাশ করে। এরপরে যদি আমরা বি ভার্বটি ব্যবহার করি, তবে অবশ্যই এরপরে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। তার অর্থ হচ্ছে যে am to, is to, are to, was to, were to, have to, had to। এরপর যদি আমরা বি শব্দটি ব্যবহার করি, তবে অবশ্যই এরপরে যে ভার্ব আসবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মই বসবে। আর এই সকল ভার্বগুলোর পরে টু বসলে এটা মাস্ট অর্থ ব্যবহার করে। তো মাস্ট আমরা যদি কি জানি মডাল ভার্ব, মডাল ভার্বের পরে যেমন বি ভার্ব বলে এরপরে ভিতরি বসে, ঠিক তেমনি এই am to,
তো M2 is to R2 was to were to have to had to এরপর যদি আমরা বি বসাই তবে অবশ্যই ভার্বের তৃতীয় রূপ হবে। আর M2 is to R2 পরে টু বসলে M2 is to was to were to অর্থ হচ্ছে মাস্ট, এটা মাস্ট অর্থ ব্যবহার করে। তো আমরা দেখি এখানে কি আছে, দেখো দ্য কার ইজ টু বি সেল, দ্য শপস আর টু বি ওপেন। তো আমরা জানি যে ইজ টু আর টু এরপরে বি বসলে অবশ্যই ভার্বের তৃতীয় রূপ হবে। তো এখানে দেখো দ্য কার ইজ টু বি সেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সোল্ড এবং দ্য শপস আর টু বি ওপেন, ওপেন এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওপেনড। তো আমার ধারণা তোমরা এই নিয়মটি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী রুলে চলে যাই। সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার যদি থাকে এবং এটি যদি প্যাসিভ ফর্ম হয় তবে অবশ্যই এরপরে ভার্বের তৃতীয় রূপ হবে প্লাস বাই প্লাস অবজেক্ট। আমরা জানি যে প্যাসিভ ফর্মে এম ইজ আর ওয়াজ এর পরে আমাদের ভার্বের তৃতীয় রূপ বসে। তো আমরা একটি এক্সাম্পল দেখি, এক্সাম্পল আমাদেরকে সাহায্য করবে ব্যাপারটিকে আর সুষ্ঠুভাবে বোঝানোর ক্ষেত্রে। দেখো রাইস ইজ ইট বাই মি, দ্য ডোর ইজ ক্লোজ বাই হার। এখানে যে দুটি ভার্ব আছে দেখো রাইস ইজ ইট, দ্য ডোর ইজ ক্লোজ। আমরা জানি যে অ্যামিদারের পরে যদি এটাকে প্যাসিভ ফর্ম করতে হয় তবে অবশ্যই ভিতরি বসবে। তো দেখো আমার দ্বারা ভাত খাওয়া হয়, তার দ্বারা দরজাটি বন্ধ করা হয়। এইটার কাজটি কর্তা সরাসরি করেনি, কারো দ্বারা করিয়ে নিয়েছে। সেক্ষেত্রে আমাদের অ্যামিদার ওয়াজের পরে যে ভার্বটি আসবে সেই ভার্বটি অবশ্যই তৃতীয় রূপ হবে। তাহলে এখানে হবে রাইস ইজ ইটেন বাই মি এবং দ্য ডোর ইজ ক্লোজড বাই হার। তো এ হচ্ছে আমাদের রাইট ফ্রম ভার্বস এর ভার্বের তৃতীয় রূপ বসবার নিয়ম। তোমরা যদি ক্লাসটি খুব ভালোভাবে খেয়াল করো, জাস্ট ইফ ইউ এনজয় দ্য ক্লাস minutely, attentively, if you observe the class very closely, I think it will be very better for you to understand where the past participle of a verb is placed. So thank you again for watching my class, and I hope you will stay with me further in future. Thank you very much.